স্ত্রী যে আমল করলে স্বামী অল্প দিনেই ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যেতে পারে, ইনকাম বেশি হবে, সংসারে সুখ সচ্ছলতা আসবে। এবারে বলবেন আমল করাতে কিছু আছে কি? দেখেন, অবশ্যই আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কঠিন সম্পর্ক। তো সর্বপ্রথম যে কাজ করতে হবে, এক অপরকে সম্মান করতে হবে। নিজের স্ত্রীকে কখনো চাকরানি ভাবিয়েন না, অসম্মান করে কথা বলিয়েন না। সে আপনার মুখ দেখে এসেছে, তার সাথে ভালো ব্যবহার করবেন। ছোটোখাটো ভুল ক্ষমা করতে শিখুন। তর্ক বাহাস করবেন না। কোনো রাগের যদি কথা বলে তাকে ক্ষমা করার চেষ্টা করুন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে স্বামী স্ত্রী সংসারে এই দুইজনের মধ্যে স্ত্রী বেশি হিসাবি না হতে গেলে কখনো সংসারে উন্নতি হয় না। তো স্ত্রীর কাজ আমল কি, একবার আল্লাহর প্রতি ভরসা রেখে করে দেখুন, হতে পারে আপনি কোটিপতি হয়ে যাবে তার স্বামী। সূরা ওয়াকিয়া একবার ঘুমানোর আগে বা রাতে, দিনে রাতে, আর গভীর রাতের তৃতীয় অংশে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হাত উঠিয়ে এই জন্য স্বামীর জন্য দোয়া করবেন যে আপনি যে চাইছেন, আপনার যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার সংসার, আপনার জীবন আপনার সুখের হবে। তো প্রিয় বোন, এতটুকুন বলবো, স্বামীর ব্যাপারে যতটুকুন বলা হয়েছে, দুইজনকে সন্দেহ করা চলবে না, দুইজনকে সন্দেহ করবেন না। আর সন্দেহ যদি করেন, খ্যাটম্যাট করেন, তাহলে সংসারে কখনো বরকত আসবে না। বিপদে সুখে দুঃখে কষ্টেতে আলহামদুলিল্লাহ পাঠ করবেন, একে অপরের পাশে থাকবেন। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি যে দুনিয়াতে স্বামীর জন্য যদি অন্তর থেকে দোয়া করেন, ইনশাল্লাহ কবুল হবে। তো হাত উঠিয়ে দোয়া করবেন। আর দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে ইস্তেগফার 70 বার হোক, 100 বার হোক, 200 বার হোক, যতবার হোক ইস্তেগফার বেশি পাঠ করবেন। এবারে বলবেন ইস্তেগফার কেন পাঠ করব? ইস্তেগফার পাঠ করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। রিজিকের মালিক হলো আল্লাহ। তো আপনি যদি নিয়াত করে যে আমার স্বামীর কম ইনকাম, হয়তো ইনকাম করছে জুটে না, একবার নিয়াত করে আমল তো করেই দেখুন, কিন্তু ধৈর্য ধরে কষ্ট করে করতে হবে। আর দ্বিতীয় এই দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়াটি বেশি বেশি করে উঠতে বসতে পাঠ করবেন, আর দুরূদ শরীফ পাঠ করবেন। তো প্রিয় ভাই, এতটুকুনি ছিল। যদি আমল করতে পারেন, হতে পারে যদি কবুল হয়ে যায়। এটা বলবো না আপনাকে, মিথ্যা আশ্বাস দেব না। আমি কোনো ভিডিওতে মিথ্যা কথা বলি না, আমি অন্যদের থেকে একটু আলাদা। দেখেন, আমি বলে দেবো আপনি কোটিপতি হয়ে যাবে আপনার স্বামী, আপনি হয়ে যাবেন, কিন্তু আমল কবুল হলো না, দোয়া কবুল হলো না, তো হবে কীরকম করে? তো দোয়াটা অবশ্যই আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি কোটিপতি ধনী হবেন, আপনার স্বামী হবে। তো দোয়া কবুলের জন্য সব দিক থেকে আপনাকে পবিত্র হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর বিশুদ্ধ, একবারে অন্তর পবিত্র মুত্তাকি আপনাকে হতে হবে।